আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়াহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বা'দি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব সুন্নতে নববীর অনুসরণের কি ফজিলাত এবং উপকারিতা রয়েছে। বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে সুন্নতগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে পার্থিব জীবনে আমরা কি উপকারিতা পেতে পারি। এমনিতেও রাসূলের সুন্নত যদি অনুসরণ করি, আমরা রাসূলের পদঙ্ক অনুসরণ করি, তাহলে সেটার জন্য তো আমাদের আখিরাতে বিশাল বড় ফজিলতের কথা বিভিন্ন হাদিস থেকেই প্রমাণিত। ফর এক্সাম্পল, বিশ্বনবী হাদিসের ভেতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর একটি সুন্নতকে জীবিত করে, ফুকাহায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, যে মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, কোনো মানুষ আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো। সুন্নতকে জীবিত করা দ্বারা উদ্দেশ্য হলো যে সে এই সুন্নতের আমলটি নিজে করলো এবং অপরকে উৎসাহিত করলো এই সুন্নতটি পালন করার ক্ষেত্রে। সাধারণভাবে আমরা যদি দেখি যে আমার পরিবার থেকে দস্তরখানার সুন্নতটি ছুটে গিয়েছে, তো আমি নিজেও দস্তরখানা বিছিয়ে খানা খাই এবং আমার পরিবারস্থ যারা আছে তাদেরকেও আমি আদেশ করছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি যে তোমরা দস্তরখানার আমলটা করো। তাহলে আমি দস্তরখানার এই সুন্নতের আমলটাকে আমি জীবিত করলাম। মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, রাসূল বলেন আমার একটি সুন্নতকে সে জীবিত করলো। মুহাদ্দিসিনে কেরাম আরও বলেছেন, এই ধরনের যত সুন্নত সে নিজে করবে, অন্য মানুষকে সাথে এই সুন্নতের প্রতি আহ্বান করবে, তাদেরকে ডাকবে, সেই সুন্নতটিকেই কেমন যেন সে জীবিত করলো। তো তাদের ব্যাপারে কি ফজিলত রয়েছে? একটি ফজিলত হলো কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে জান্নাতের ভিতরে আমার যে প্রাসাদটা থাকবে, আমার যে ফ্ল্যাট থাকবে, বলা যায় সহজ ভাষায় বললে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্ল্যাটের পাশেই তার ফ্ল্যাট থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইউনিটে থাকবেন সেই ইউনিটের পাশের ইউনিটে সে থাকতে পারবে। সর্বনিম্ন রাসূল যেই প্রাসাদে থাকবেন, জান্নাতের ভিতরে যেই ভবনে থাকবেন, সেই প্রাসাদের নিকটস্থ একটা প্রাসাদে আল্লাহ তাআলা তার জায়গা করে দিবেন। কারণ হাদিসে রাসূলের শব্দ হলো মাই ফিল জান্নাহ, আমার সাথে থাকবে, আমার সঙ্গে থাকবেন। তো আমরা জানি যে জান্নাতের ভেতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার পছন্দ মতো যে পরিবার রয়েছে, তার হুর গিলমান আছে, তার দুনিয়াবি যে স্ত্রী আছে, তাদেরকে দিবেন। তো রাসূল যদি তার স্ত্রী, তার হুর গিলমান তাদেরকে রেখে যদি আমাদেরকে নিয়ে থাকেন, এর ব্যাখ্যাটা কি আসলে? এর মানে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালি যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে তো তিনি জান্নাতে থাকবেনই। তার পার্শ্ববর্তী ফ্ল্যাট, তার পার্শ্ববর্তী ইউনিট কিংবা পার্শ্ববর্তী যে প্রাসাদ থাকবে, সেই প্রাসাদের ভিতরে এই মানুষটা থাকতে পারবে যে সুন্নতে নবীর যত বেশি অনুসরণ করবে। এর ভিতরে স্তর বিন্যাস হতে পারে, যেমন রাসূলের বেশি সুন্নতের অনুসরণ যে করেছে সে রাসূলের বেশি নিকটে থাকবে, যে আরেকটু কম করেছে সে আরেকটু দূরে যাবে, যে আরও কম করেছে সে আরও দূরে যাবে। এইভাবে যারা একেবারেই সুন্নতের আমল করেনি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান থেকে, তার আবাসস্থল থেকে অনেক দূরে সরে যাবে। এটাই রাসূল হাদিসে বলেছেন যে কানা মাই ফিল জান্নাহ। এবং আরেকটা হাদিসের ভিতরে এসেছে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের মধ্য থেকে যখন সুন্নত বিলুপ্ত হয়ে গেছে, কোনো একটা সুন্নত মৃত্যুবরণ করেছে, অর্থাৎ সে সুন্নতের আমল মানুষ ছেড়ে দিয়েছে, এমন কোনো সুন্নত, যদি আমি উদাহরণস্বরূপ বলি যে ঢিলাকুলুকের সুন্নতটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে, একেবারেই মানুষ এ ধরনের সুন্নতগুলো কখনো চিন্তাও করে না যে ঢিলাকুলুকের বিষয় আছে। মানুষের এখন টয়লেট পেপার, টিস্যু পেপার এগুলো পেয়ে মনে করে দ্যাট ইজ এনাফ, এটাই যথেষ্ট, এটা করলেই হয়তো আমার হয়ে যাবে। কিন্তু মাটি দ্বারা ব্যবহার করার যে একটা সুন্নাহ পদ্ধতি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তৎপরবর্তী তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আল্লাহ তাআলার নিকটস্থ যে সমস্ত প্রিয় বান্দা বুজুর্গানে দিন আছে, তারা কিন্তু সবাই মাটির ঢিলাকুলুক ব্যবহার করেছেন। আমরা যদি বলি যে টয়লেট পেপার, টিস্যু পেপার এটা ব্যবহার করলেও তো চলে, আসলে আমি যদি বলি যে আপনার টয়লেট পেপার, টিস্যু পেপার ব্যবহার করলে আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে, যে ঢিলাকুলুক করার যে একটা আবশ্যকীয়তা রয়েছে, ওয়াজিব রয়েছে, দ্ব্যর্থহীন বিধান রয়েছে, সেটা আপনার আদায় হয়ে যাবে। কিন্তু হাকিকি বা বাস্তবিক সুন্নাহ যদি আপনি পালন করতে চান, আপনাকে মাটির ঢিলাকুলুক ব্যবহার করতে হবে। আপনি আরেকটু যদি গভীরভাবে মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিন্তু চাইলে সে গাছের ছাল অথবা গাছের থেকে কাষ্ঠখণ্ড সংগ্রহ করে, অথবা গাছের পাতা সংগ্রহ করে, অথবা কাপড় ব্যবহার করে, চামড়া ব্যবহার করে কিন্তু ঢিলাকুলুক ব্যবহার করতে পারতেন। তো এই অপশনগুলো কিন্তু রাসূলের যুগে ছিল। টয়লেট পেপার, টিস্যু পেপার ছিল না, কিন্তু এ ধরনের অন্য অনেক বস্তু ছিল যেগুলো দিয়ে কিন্তু টয়লেট করা যেত, পায়খানা প্রস্রাবের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যেত। কিন্তু হাদিসের কিতাব থেকে, ইতিহাসের গ্রন্থ থেকে এমন একটি বর্ণনাও পাওয়া যায় না
যে রাসূলে আরবি মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কখনোই বা সে ঢিলা করেছেন। সুতরাং পৃথিবী যতই আপডেট হোক, যতই আধুনিক হোক, কিন্তু এই কথা কেউ বলতে পারবে না যে ঢিলা কুলুক ব্যবহার করার সুন্নাতটা মানসুখ হয়ে গেছে, যেটা আর করা সুন্নাত নয়। এখন কেউ টয়লেট পেপার টিস্যু ব্যবহার করলেই সুন্নাত আদায় হয়ে যাবে। টয়লেট পেপার এবং টিস্যু পেপার ব্যবহার করলে কখনোই তার সুন্নাত আদায় হবে না। হ্যাঁ, তার আবশ্যকীয় যে বিধানটি আছে সেটি আদায় হয়ে যাবে। এজন্য আমরা ঢিলাকুলুকের আমলটা শুরু করতে পারি, মিসওয়াকের আমলটা করতে পারি। এখন আমাদের যুগে ব্রাশ বের হয়েছে, আমরা মিসওয়াক ছেড়ে দিয়েছি। অত হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসওয়াক মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মিসওয়াক ব্যবহার করা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের বড় একটি মাধ্যম এবং মুখের জন্য পরিচ্ছন্নতার একটি বড় মাধ্যম। তো এই ধরনের যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো যদি আমরা আমল করি, রাসূল এই হাদিসে বলেছেন যে আমার উম্মতের ভেতর থেকে যখন সুন্নত চলে যাবে, সেই সুন্নতগুলোকে যদি কেউ জীবিত করে তাহলে ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহি বিহামদি। তো এবার চিন্তা করে দেখি যে এই সুন্নতগুলোর ফাজিলত কিন্তু আমরা আখিরাতে পাবো, যে সেগুলো আমরা বাস্তবিকভাবে দুনিয়ার জীবনে আমরা এগুলোর কোনো প্রতিফলন পাচ্ছি না। এগুলো আমরা আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন, সেগুলো আমরা আখিরাতের ভিতরে পাবো। তো দুনিয়ার পার্থিব জীবনেও যে সুন্নতে নববীর অনুসরণ করলে একজন মানুষের যে একটা হ্যাপি লাইফ আসতে পারে, তার একটা সুখী জীবন আসতে পারে, তার বাস্তব নমুনা সম্পর্কে আপনাদেরকে কয়েকটি বিষয় জানাবো। বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন যে মানুষের যে দাড়ি আছে, এই দাড়িকে যদি সে এইভাবে লম্বা না করে দাড়িকে বারবার ছাঁচতে থাকে, সে শেভ করতে থাকে, এইভাবে ক্লিন শেভ করুক অথবা ছোট করে রাখুক, দাড়ির উপরে যে কোনোভাবে সে অস্ত্রোপচার করলো, এইভাবে দাড়ির উপরে অথবা যে সমস্ত লোমগুলো শরীরের অবাঞ্ছিত লোম নয়, যে সমস্ত লোমগুলো কাটা তার জন্য আবশ্যক নয়, নির্দেশ আসে নাই শরিয়ার পক্ষ থেকে, সে ধরনের লোমগুলো, ফর এক্সাম্পল দাড়িকে যদি কেউ কাটতে শুরু করে অথবা তার বক্ষদেশে পশম রয়েছে, তার বুকে অনেক লোম উঠেছে, সেই লোমগুলোকে যদি সে কাটতে থাকে, তার হাতে থাকা লোমগুলোকে যদি সে ক্লিন শেভ করতে থাকে, তার ফেইজের উপরে, কপালের উপরে যে সাধারণত পশমগুলো থাকে, সাধারণত আমরা দেখি যে জেন্টস পার্লার অথবা বিউটি পার্লার, ওয়েমেন্স পার্লারে গেলে মানুষ তারা পার্লারে গিয়ে এভাবে ফেসিয়াল করায়। ফেসিয়াল করালে তখন তাদের এই পশমগুলো, লোমগুলো কাটার প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা মানুষের শরীরের ভিতরে, দেহের ভিতরে যে অপাঞ্চিত লোম দিয়েছেন, যেগুলো কাটার নির্দেশ শরিয়া আমাদেরকে করেছে, সেগুলো ছাড়া অতিরিক্ত যে লোমগুলো আছে, এগুলো যদি কেউ কাটে, কর্তন করে, বিশেষ করে যারা নিয়মিত দাড়ি ছাঁচবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের সেক্সুয়াল পাওয়ার ডাউন হতে থাকে, যে তাদের যৌন শক্তি যেটা আছে সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকে, হ্রাস পেতে থাকে। তাহলে দেখুন যে সুন্নতে নববী, আল্লাহ রাসূল যে আমাদেরকে একটা সুন্নাহ শিখিয়েছেন যে দাড়ি লম্বা করো, দাড়ির উপরে কখনো ব্লেড লাগাবে না, কখনো ছুরি লাগাবে না, অস্ত্রোপচার করবে না, সেই সুন্নতি অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে একটা সমস্যা, যে যৌন সমস্যায় পড়তে হয়, সেই সমস্যাটা কিন্তু আমরা পড়বো না। এবং আমি যেহেতু এই বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি, এটা মধ্যবর্তী একটি কথা বলছি, এটা আসলে আমার আলোচনার বিষয়বস্তুর বহির্ভূত। সেটা হলো যে আমি যেহেতু যৌন সমস্যার জন্য সেক্সুয়াল পাওয়ার নিয়ে আমি চিকিৎসা করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি, আমার কাছে অনেক রোগী আসে। যে সমস্ত রোগীরা আসে তাদের আমি যেই নমুনাগুলো তাদের কাছ থেকে শুনি যে কেন আপনার এটা হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে, একজন রোগীর কাছ থেকে তো আমার সব কিছু জানতে হয়। তো জানলে আমরা দেখতে পাই যে আসলে সেই মানুষটার যখন থেকে সে এই ধরনের কাজগুলো করছে, তখন থেকেই তার এই যৌন শক্তিটা হ্রাস পাচ্ছে। কী ধরনের কাজগুলো করছে, এর মধ্যে থেকে অধিকাংশ রোগী আমরা পাই যে সমস্ত রোগীরা তাদের দাড়িকে নিয়মিত ছাঁচে, অথবা আগে ছাঁচতো, এখন ছাঁচা ছেড়ে দিয়েছে, কিন্তু তার যৌনশক্তি যেটা হ্রাস পেয়ে গেছে, যেটা তার বডি থেকে মাইনাস হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, সেটা তো আসলে ফিরে আসার জন্য সে আর কোনো আমল করে নাই। সেটা ফিরে আসার জন্য তার যেই সমস্ত পুষ্টিকর খাবার খাওয়া দরকার ছিল, সেগুলো সে খায়নি। তার কারণে তো অবশ্যই সে এখন বৃদ্ধ বয়সে হোক, মধ্যবর্তী বয়সে হোক, এখন তার সংসার ভাঙার পালা, এখন সে কোনোভাবেই সংসার করতে পারছে না, সে তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, এই যে সমস্যাগুলো তৈরি হলো, এর ভিতরে আমরা অধিকাংশ রোগী দেখি যারা দাড়ি ছাঁচা, তারা নিজেদের দাড়িগুলোকে ক্লিন শেভ করেছে। তো এই ক্ষেত্রে এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা যে বিজ্ঞানীরা যেটা বলেছে যে দাড়িকে যদি কেউ শেভ করে অথবা ক্লিন শেভ করে, আস্তে আস্তে তার সেক্সুয়াল পাওয়ার হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনিভাবে ঢিলা কুলুকের ব্যাপারটা যদি একটু আসি, আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা ঢিলা কুলুক করো। এটা একটা সুন্নত আমল, এটা কিন্তু ফরজ না, এটা যে করতেই হবে এরকম না, বাধ্যতামূলক না। কিন্তু বিজ্ঞানীগণ বলেছেন মানুষের পুরো বডির ভিতরে ছোট 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 ছিদ্র আছে, এমনকি তার এই হাতের তারার ভিতরে ছিদ্র আছে। সে যদি ঢিলা কুলুক, টয়লেট পেপার, টিস্যু এগুলো যদি ব্যবহার করো, তো তারপরে সে পানি ব্যবহার করে, তাহলে তার হাতে আর এই ময়লাগুলো লাগে না। যখন একজন মানুষের হাতে মলমূত্র না লাগে, স্বাভাবিক অবস্থায় সে পানি দিয়ে ধুয়ে ফেললে তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে ঢিলা কুলুক ব্যবহার না করে সরাসরি
মলমূত্র থাকা অবস্থায় যদি সে শৌচকার্য শেষ করে, সে যদি পানি খরচ করে, তাহলে দেখা যায় তার হাতের ভিতরে এই মলমূত্র লাগার সম্ভাবনা থাকে। আর মলমূত্র লাগলে হাতের ভিতরে যেহেতু ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো দিয়ে তার এই মলমূত্র কিন্তু হাতের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পরে সে যদিও দেখতে পায় না যে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা সাবান দিয়ে হাত ধুয়ে ফেললাম, তো আমার স্ক্রিনের উপরে থাকা যে ময়লাগুলো আছে সেগুলো তো দূর হয়ে গেল, হাত থেকে দুর্গন্ধ চলে গেল। কিন্তু আমার এই হাতটা যখন 1-1.5 ঘন্টা পর যখন ঘামিয়ে যাবে, ঘাম হয়ে যখন ভিতরের ছিদ্রগুলো থেকে আবার সেই পুরাতন বা পূর্বের সেই নাপাকগুলো বের হবে, তখন কিন্তু আমার ঠিকই আমার বডিতে, আমার শরীরে, আমার খাবারে, আমার যে কোনো কিছুতে এগুলো লাগতে পারে। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা ঢিলাকুলুকের আমলটা করো। এ ধরনের আমি যদি বলি আরও অনেক সুন্নাহ আছে, যে সুন্নতগুলোর বাস্তব প্রতিফলন, যে সুন্নাহগুলোর বাস্তব উপকারিতা আমাদের এই দৈনন্দিন জীবনে, আমাদের এই পার্থিব জীবনে আমরা অনুভব করতে পারি। এজন্য আমরা আসুন সবাই মিলে সুন্নতে নববীর আমল করার প্রতি উদ্বুদ্ধ হই। সবাই চেষ্টা করি একসঙ্গে একযুগে রাসূলে আরবির লাইফস্টাইলকে ফলো করে তিনি যেইভাবে জীবনযাপন করেছেন, প্রতিটা বিষয়কে, আমার জীবনটাকে আমি সাজাবো রাসূলের জীবনের নমুনায়। তিনি যেভাবে ঘুমিয়েছেন আমি সেভাবে ঘুমাবো, তিনি যেভাবে গোসল করেছেন আমি সেভাবে গোসল করব, তার খাবার স্টাইল কী ছিল, সে কীভাবে খেতেন, আমরা সেভাবে খাওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদেরকে সাজেশন করব আমি যে আপনারা যদি সুযোগ থাকে, যারা আলেম ওলামা আছেন, তালিবুল ইলম আছেন, আপনারা পারলে ইদ্রিস কান্দলবির যে সিরতে মুস্তফা আছে, আপনারা সেই সিরতে মুস্তফাটা পড়তে পারেন। আপনাদের যদি সুযোগ থাকে, যারা আরবি পারেন না, বাংলা পারেন না, যারা আরবি পারেন তাদের জন্য তো খুবই ভালো ভালো বই পাওয়া যায়। আল্লাহর হাবিবের জীবনের উপরে সিরতে খাতেমুল আম্বিয়া ছোটোর ভিতরে আছে, মাশাআল্লাহ খুব চমৎকার। সিরতে মুস্তফা উর্দু ভাষায় খুবই চমৎকার গ্রন্থ। তারপর দ্য লাইফ হিস্টোরি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও খুবই সুন্দর। দ্য 100 আছে ইংরেজি ভাষায় লেখা, বাংলাতে অনুবাদ হয়েছে, পাওয়া যায় বর্তমানে। বিশেষ করে আপনাদেরকে একটি বইয়ের কথা বলবো, সেটা হলো সফিউর রহমান বরাকপুরীর যে একটি কিতাব রয়েছে আর রহিকুল মাখতুম। গোটা বিশ্বের সমস্ত ভাষায় রাসূলের এই জীবনীটার বঙ্গানুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাইলে কমপক্ষে আর রহিকুল মাখতুম এই বইটিকে আমরা সংগ্রহ করে সেই বইটি পড়ে পড়ে রাসূলের জীবনী, কখন তিনি কিভাবে করেছেন, তার জীবনটা কিভাবে কাটিয়েতেন, সে কিভাবে কোন বিষয়টাকে কাটিয়েছেন, কিভাবে করেছেন, সমাধান করেছেন, সেই সমস্ত বিষয়গুলোকে জেনে জেনে আমরা সেভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা হয়তোবা রাসূলের সুন্নতগুলোর অনুসরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন, আল্লাহ রাসূলের সুপারিশ প্রাপ্ত হয়ে আমরা হয়তোবা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হতে পারবো। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।